এই অনেকগুলো দিচ্ছে, একটা কোশ্চেন দিচ্ছে ও ম্যাডাম, এইগুলো দিচ্ছে। ইয়েস ম্যাডাম, কারণ কখনো ওটাই আবার অপশন উঠে আছে। আমি বলেছি না বলে বলে জাজ করাবো, তোদের বলে বলে জাজ করাবো, শুধু আমার কথা মানবি। আমি যখন ঘিরবো না, ওই লক্ষিন্দরের ঘরে সাপের ফুটো ছাড়বো না, চাঁদ সদাগরে। আমার কাছে হচ্ছে চাঁদ সদাগরের ঘরে ঢুকে ছিল, লক্ষিন্দর দেউলায় সাপ ঢুকেছিল, আর আমি কি করছি? ছাড়ছি, দেখ তুই নিজে দেখ, তুই তারপরে বুঝতে পারছিস না কি করছি। আমি অপশনে যা এসছে, মেন ওয়ার্ডে যা এসছে, সবটা দিয়ে রেখে দিচ্ছি, যাও কোথায় যাবে, অনেক আছে, চ আমাদের আবার টিভি চ্যানেলে বসতে হবে। আচ্ছা করবে, এই ওয়ার্ড মিনিট গুলো আগের দিন পরে আনবি, আমি ধরবো পড়া। হ্যাঁ করে আনবি, আমি পড়া ধরবো। এরকম ভাবে এইটা ইংরেজির খাতা করবি একটা করে, তাতে শুধু ওয়ার্ড মিনিং তৈরি করবি, বুঝেছিস? এইটুকু করে দিলে সালের গুলো হয়ে যাবে, এক গাদা দিয়ে দিলে কি হবে, সব হজম হয়ে যাবে। সেটা আমার আছে, সেটা তোকে দেবো, কিন্তু আগে সালের গুলো করে দিই, সব ওয়ার্ড মিনিং, বুঝতে পেরেছিস? অপশনও করে নেবো, মেনটাও করে নেবো। না रहेगा 5 না বাজেগা 500। আমার ডিউটিটা কি, মানে আমাকে কি করতে হবে পরীক্ষার হলে গিয়ে? একটা দিন যেদিন আমার পরীক্ষার হলে আমি নামবো, সেদিন আমাকে সবকটার বেয়ার অ্যাক্টের A to Z আমাকে মাথায় ঢুকিয়ে নিয়ে যেতে হবে। আমার কাছে কথা হচ্ছে, আমি আমার ব্রেনের ক্যাপাসিটিতে অ্যাজ পার ইওর ভার্সন বা বাকিদের ভার্সন 50টা করে দিন থেকে যায়। আমার কাছে কথা হচ্ছে যে আমি তো তিনটে করে কোশ্চেন সব জায়গা থেকে চয়েস ইজ ইয়োর। তুই মনে করলি যে আমি স্যার বাকি কোশ্চেন ছেড়ে দেবো, আমি পড়টা করবো, কন্ট্রাক্টটা করবো, লিমিটেশনটা করবো, আর কনস্টিটিউশনটা করবো। এর থেকে যে তিনটে করে 12টা নাম্বার আমি ছাঁকা তুলছি, এটাই আমি কনফিডেন্স। আমি 5টা করে আমার ইনস্টিটিউটের রুলস রেগুলেশন প্যাটার্ন অনুযায়ী আমাকে অল সাবজেক্টের উপর পরীক্ষা চালিয়ে যেতে হয়। দিস ইজ ফর ফরম্যালিটিস, ঠিক আছে? তো এবারে ঘটনাটা হচ্ছে যে কেন চালাতে হয়, কারণ আমার পরীক্ষাটা নিতে হয় এই পারপাসে যে আমি পুরো সিলেবাসটা কোপ আপ করে আমার স্টুডেন্ট এগোচ্ছে, ঠিক আছে? কারণ জুডিশিয়াল পরীক্ষা কখনোই পাটে পাটে হবে না, তিনটে কনস্টিটিউশন হিন্দু দিয়ে হবে না, বা এটা দিয়ে পাটে পাটে, পুরোটা নিয়ে কোশ্চেন দিয়ে। তাহলে আমাকে তোর থেকে কি জাজমেন্ট করতে হবে যে তুই পুরোটা মাথায় রাখতে পারছিস কবে, সেই অ্যাচিভমেন্টের লেভেলটাকে আমাকে তোকে তোলাতে হবে। এবার সেটা তোলাবার জন্য আমার, যদি আমি তোকে বলি আজকে তুই 50টা করে আয়, আমি ওটার মধ্যে দেবো। তুই কেন একটা ক্লাস 7-8 এর স্টুডেন্টকে যদি আমি বলি, বা লয়ের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টকে যদি আমি বলি যে কনস্টিটিউশনের 50টা আর্টিকেল করে আয়, বা বিএনএস এর 50টা করে আয়, তাহলে সেও তো ফাটাবে। যে কেউ ফার্স্ট ইয়ারের স্টুডেন্টকে যদি আমি 50টা করে টার্গেট তাকে দিই, সেও ফাটাবে, তুইও ফাটাবে। তোর ডেজিগনেশন কি? না, তোর ডেজিগনেশন ইউ আর দ্য জুডিশিয়াল স্টুডেন্ট। তুই জজ হবার পরীক্ষায় যাচ্ছিস, তারা ল পাস করছে। ল পাস করা, লয়ের পরীক্ষা দেওয়া, ল গ্রাজুয়েট হয়ে একটা অ্যাডভোকেট হওয়া, আর তোর মতন যারা জজ অ্যাসপিরেন্ট আগামী দিনে জাজ হবে, তার আর তার দুজনের লেভেলটাকে এক রেখে দেওয়া উচিত। ভালো করে বোঝ, আমার এখানে কোনো তোর সঙ্গে তো শত্রুতা নেই যে আমি তোকে সবটার ওপর করতে বলছি, তুই বলছিস স্যার কেন এরকম করছিস। আমি তোকে বলছি যে আমি 100টা করে কোশ্চেন বারবার করছি, তো প্রতি সপ্তাহে করে যাচ্ছি, আমি আমার কোশ্চেন তো প্রত্যেক সপ্তাহে করে যাচ্ছি। তুই প্রত্যেক সপ্তাহে পরীক্ষা দিতে হয়, প্রত্যেক সপ্তাহে দিয়ে এ সপ্তাহে তুই 5 পেলি, পরের সপ্তাহে 10 পাবি। তার জন্য কি করতে হবে যে স্যার 3টে কোশ্চেন করছে কনস্টিটিউশন থেকে, 3টে করছে লিমিটেশন থেকে, তাহলে আমি কনস্টিটিউশন লিমিটেশন আর ডটটাকে, বা কনস্টিটিউশন লিমিটেশন বিএনএসটাকে, বা হিন্দুটাকে, বা মহাভারতটাকে আমি কমপ্লিট করি, তাহলে আমি 9 নাম্বার তো পাবো। আমার যদি পুরো কনস্টিটিউশনটা পাবো, তাহলে মোটামুটি 10-12টা কোশ্চেন ওভারঅল শেখাই না। সেটা তো থাকবেই, কারণ জুডিশিয়াল পরীক্ষায় আমি যদি ধরি 100 নম্বরের পরীক্ষা, সেখানে 40-50 পাবে সবাই, গাধা গরু গাধা ফোদা সবার জন্য কোশ্চেন হয়। তো আমি যদি এমন একটা কোশ্চেন লেভেলটাকে প্রথমেই তুলে দিই, তাহলে যারা পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে এসছে, এটা এডুকেশন হয়ে যাবে, নেবার ইচ্ছা নেই, সেই জন্য এরকম কোশ্চেন করেছে। সবাইকে খুশি রাখতে হবে, তাহলে আমি কি করবো যে প্রথম 40টা কোশ্চেন মনে কর পরীক্ষার্থী হবে 1-1.5 লাখ, 1-1.5 লাখের মধ্যে আমি 40টা কোশ্চেন দিয়ে দেবো
মানে লোয়ার যে কেউ যেরকম তুমি বলছিস যে কেউ লোয়ার মারতে পারে। পরের আবার 10টা 15টা দেবো যারা একটু, ঠিক আছে, কত কাটা হচ্ছে, কেটেছে। একটু কেটেছে 50-60-এ, তারপরে আর একটু লেভেল বাড়ালে 60-70, এই অবধি। হ্যাঁ, এখান থেকে কেউ সিলেকশন হবে, এই অবধি সবাই হাঁটলো পথ একসাথে, বন্ধু বন্ধু চলো সাথে সাথে। এইবারে এখান থেকে 80-85 যে লেভেলটা দাঁড়িয়ে, এইবার হচ্ছে এই 80-85 লেভেল তোলার জন্য জুডিশিয়াল প্রিপারেশন নেব। আমার এখানে আসা, আমার এখানে পড়া, ক্লাস করা, খাটা। আমি যদি একটা 30-40 পাওয়া ছেলের মতন খাটবো, তাহলে আমি 80-85 কি করে পাবো? একটা 30-40 পাওয়া ছেলে যতটুকু মনে রাখে, আমিও ততটুকু মনে রাখি। একটা 30-40 পাওয়া ছেলের যে প্রিপারেশন জুডিশিয়ালে, আমারও সেই প্রিপারেশন। তাহলে আমি ওই 100 তো নয়, মনে কর 75-70 বা মানে যদি টোটাল 150 সিট হয় তাহলে 50 রিজার্ভেশন 50 জেনারেল, 50-তে যারা রিজার্ভেশনে যাবে তারা 50, যারা 50 রিজার্ভেশন যাবে না তারা জেনারেল। তাহলে এই 50টাই সিলেকশন হবে মনে কর, বা 75টা সিলেকশন হবে। তাহলে তোর কি মনে হয় 1 লাখ পরীক্ষার্থীর মধ্যে 40 পাওয়া ছেলেটা সিলেক্ট হবে? হবে। এখানে তো মনে হয় কাটা কাট অফ আমি ধরতে পারি 100-100 কাট অফ, 90ও কাট অফ হতে পারে, 95ও কাট অফ হতে পারে। 5 মার্ক তো নেই যে আমি পেয়ে গেলাম মানে আমার চাকরিটা হবে। হ্যাঁ, বেস্ট অফ দ্য বেস্ট, বেস্ট অফ দ্য বেস্ট, ঠিক আছে। তো আমার কাট অফ নেই তো কিছু। আমি এবার তোকে বললাম যে তুই 40 পাচ্ছিস এখানে, তুই ভাবছিস যে ঠিক আছে, বাকি মেয়েরা পাচ্ছে আমিও পাচ্ছি, ওভার ঠিক আছে। কেন না তারাও মনে রাখতে কম পাচ্ছে, আমিও মনে রাখতে কম পাচ্ছি। এই মনে রাখতে তুই কম পারা এবং তারা কম পারার মধ্যে তুইও ভিডিও কর স্টুডেন্ট হয়ে রইলি, বাকিরাও ভিডিও কর স্টুডেন্ট হয়ে রইলি। কিন্তু তোকে যদি জুডিশিয়াল পাস করতে হয়, কিটা করতে হবে? আমি প্রিলিমস যদি আগে ধরি পার্ট বাই পার্ট, কি আরো নয়, কি করতে হবে? নাম্বার বাড়াতে হবে। নাম্বারটা কি করে আসমান থেকে বাড়াতে হবে? কি করে বাড়াবে? পুরো মাথায় রাখতে হবে। পুরো মাথায় রাখতে গেলে কি করতে হবে? সিস্টেমেটিক্যালি করতে হবে। তুই যেটা আমাকে বলছিস না যে স্যার আপনি 50টা করে দিন, তা ঠিক আছে, তুই টার্গেটটা শেষ কর না এই উইকে। স্যারের আমি স্যাটিসফাইড কিরকম আমি তোকে বুঝিয়ে দিই যে স্যার যা পারে কোশ্চেন করতে থাক, আমি প্রথম 50টার মধ্যে যদি কোনো কোশ্চেন হিট করে পুরোটা সবগুলো, তুই আমাকে বলছিস তো স্যার আপনি ভাগ করে দিন, আমি ভাগ করে দিচ্ছি। ওটা টার্গেটটা নিজের কাছে। নিজে টার্গেট দিলি, কি টার্গেট দিলি? যে 50টা বেয়ার এক সবকটার আমি কমপ্লিট করে যাব, তার মধ্যে যদি কোনো কোশ্চেন কমন আসে তো আমি পারবো, না পারি তো না পারবো, ঠিক আছে। তাহলে কি হলো, আমি ফেল করলাম না? আমার 50টা টার্গেটে এবারে কোশ্চেন মেলাতে পারলাম না, তার মানে কোশ্চেনের ভাগ কখন আমার আছে 50টার মধ্যে নাও আসতে পারে, ডিপ্রেস হওয়ার কিছু নেই। পরের 50টা পরের সপ্তাহে টার্গেট 100টা, আবার দেখি তার মধ্যে স্যারের কিছু এলো কিনা, আসতে বাধ্য। যখন আমি কোশ্চেন করছি কোনোবার ওই 50 আর ওই 100-র মধ্যে আসবে, কোনোবার তাও এলো, ঠিক আছে, গোল্লা পেলি লাড্ডু পেলি, ওকে ঘুরে নাম। পরের উইকে আবার 50টা টার্গেট দিয়ে দে। তাহলে এইভাবে যদি তুই টার্গেট দিস সবকটার 50টা করে, তাহলে তুই 5 নম্বর সপ্তাহে বা 6 নম্বর সপ্তাহে, 1.5 মাসের মাথায় বা 2 মাসের মাথায় তোর কতটা হওয়া উচিত বোঝাতে পারছি? তাহলে তোর 5 সপ্তাহে মোটামুটি সবকটা যদি 50টা করে হয় 250টা কমপ্লিট হয়ে যাচ্ছে। সেটা হয়েছে আজকে তুই এখানে ক্লাস করছিস কতদিনের মতো? 2 মাস, 3 মাস? 3 মাসে আমাকে বল তোর টোটাল ইমপ্রুভমেন্ট ইন বেয়ার অ্যাক্ট হাউ মাচ? নিজেকে না ঠকি। Sir, I will send you. I will take a class. I will send you. Okay, sir. যেটা স্যার পড়াই হচ্ছিল না, কন্ট্রাক্টর, কনস্টিটিউশন, এগুলো পড়া হচ্ছে, বিএনএসটা পড়া হচ্ছে, সিআরপিসি শেষ হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে মানে যেগুলো একদমই পড়া হয়েছিল না, এগুলো হচ্ছে। হ্যাঁ, বা আমি বলছি 3 মাসে তোর অ্যাচিভমেন্ট কি? পরীক্ষায় মানে খুবই কম নাম্বার, 15-16 এরকম হতো। এখন ওই 20 করে মানে 24-25-26 50-75-এ 24-25 পাচ্ছিস। মানে তাহলে তুই কালকে গতকাল পরীক্ষা দিতে আসিস, প্রথম কারণ আমাকে কি বললি যে স্যার পরীক্ষা দিলে নাম্বার কম পাই ফার্স্ট থেকে বলে।
মানে তুই প্রথম মাস থেকে বা 3 মাসের মধ্যে 4 মাসের মধ্যে 100 মধ্যে 80 পাবি বা 90 পাবি, না আমি এক্সপেক্ট করি না দুনিয়ার কেউ এক্সপেক্ট করে। আর যদি তুই সেটা পাস, তুই তাহলে এই ক্লাসে বসিস। তাহলে ফ্রাস্ট্রেটেড হওয়ার থেকে তুই নিজের প্রিপেয়ারনেসটাকে জাজ করবার জন্য কেন করতে দিতে আসছিস না রেগুলারলি, যে দেখি এই সপ্তাহে আমি 50টা করে নিয়েছি, আমি গিয়ে দেখি কতটা তুলতে পারি। আমার আগের বারে 20 ছিল, এবারে আমি 25-এ যাই কিনা, তাহলে পরের বারে 30-এ যাই কিনা। চল না, দুর্গাপুজোর পর ডিসেম্বর তাতে সময় যাওয়া যায়। কিন্তু তুই চাইছিস স্যার আপনি আমাকে স্কুল ফিট করুন, বলে দিন এটা 50, এটা 50, এটা 50, তার মধ্যেই আপনি করবেন, ওইটুকুই আমি মাথায় নিয়ে আসতে পারবো। তোর বেশি স্যার আমার প্রবলেম হচ্ছে স্যার, আমি বলে রাখতে পারছি। সপ্তাহ থেকে আমি আগের সপ্তাহ থেকে বলেছি she made herself improvement key। ওকে বলেছি রোজ সকালবেলা 5টার সময় উঠবি, 5টার সময় উঠে আমাকে 6টার সময় ছবি পাঠাবি, হোয়াটসঅ্যাপে পড়তে বসেছিস, 7টায় পাঠাবি, 8টায় পাঠাবি, 9টায় পাঠাবি। দিনে এখানে আসা বাকি রেখে 8 থেকে 10 ঘন্টা যে পড়ছি, সেগুলো প্রত্যেক দিনে কি পড়লি তার একটা চার্টটাও খাতায় করবি লাস্টে রাত্রেবেলা, যে আজকে আমি কনস্টিটিউশন 50টা করেছি, এটা করেছি, এটা করেছি, সেটা করে আমার ছবি পাঠাবি। তাহলে তোর চার্টটা আমি তোর ইমপ্রুভমেন্ট পেয়ে গেলাম। আমি তারপরে যখন কোশ্চেন হবে আমি বলবো যে তাহলে রিয়ালি 1 সপ্তাহে এই জিনিসটা কমপ্লিট করেছি। যদি কমপ্লিট করে তার মধ্যে এবার কি কোশ্চেন হবে আমি চোখে আঙুল দিয়ে লিখে দেবো, বা তুই নিজেও বুঝে যাবি। এবার সেখান থেকে যদি না করতে পারছিস, কিন্তু যেটা করিসনি, হয়নি, বাদ দে, অন্য কারো রয়েছে, এইটাই তো সমস্যা। পড়ে উত্তর করতে পারছি না মানে আমার মগজ ফেল করছে, ভুলে গেছি। যে তো আইনের তো একটাই কারণ হচ্ছে ভুলে গেছি, এত আইন, এত আর্টিকেল, এত সেকশন ভুলে গেছি। এই ভুলেটা কেন যাচ্ছি? Could you tell me? Could you explain me? মাথায় কি আছে সেটা তো অনেকবার আগে বলেছি, ডিস্ট্রাকশন আছে, অনেক কিছু আবর্জনা আছে, মেমরি এমবি এক্সস্ট করছে। তার মধ্যে এই ফোন, নিজে জানিস এই ফোন হচ্ছে সর্বশেষ প্রোডাক্ট। বললি গেল এই ফোন নেশা, আর খুব প্রবলেম হতো। পড়তে বসেছি তখনই নোটিফিকেশন, এবার নোটিফিকেশন লেট হচ্ছে না, সে দেখলাম 8 ঘন্টা চলে গেছে কোথা থেকে। এবার ওই জন্য কি করেছি, সব নোটিফিকেশন অফ করে রেখে ফোনটা সাইলেন্ট করে এইভাবে উল্টে আমি পড়তে বসি। ঠিক 1 ঘন্টা পরে আমার মনে হবেই যাবে, মানে তখন আমি ফোনটা নিই, ফোনটা দেখি, হ্যাঁ গল্প শেষ, স্ট্যাটাস দেখি, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখে কাউকে বললাম কি রে এটা খুব ভালো লাগছে, এই বাটা রিপ্লাই করলো, আমাকে বই খাতা আবার এইভাবে পড়ে, মানে ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। এই নেশাটাকে কি করে কাটানো যায়? আমি অনেকটা কাটিয়ে ফেলেছি। অনেকটা না তো, আমাকে তো পুরোটা কাটাতে হবে। দিনে 1টা সিগারেট খাওয়া, 2টো সিগারেট খাওয়া, 5টা সিগারেট খাওয়া, 1 বোতল খাওয়া, 4 বোতল খাওয়া, হোয়াটএভার নেশা। আমি নিজে থেকে কন্ট্রোল করছি, মানে আমি এটা বুঝতে পারছি যে এইটা আমার। তাহলে একটা রোগ আমরা বুঝে গেছি যে মোবাইল আমাদের সর্বনাশের মাথায় বাড়ি, আমাদের সর্বনাশের প্রথম স্তরে এই মুঠোফোন, এটুকু শিওর বুঝে গেছি তো। কিন্তু এখনো নেশা কাটিয়ে উঠতে পারছি না, অ্যাডিকশন কাটিয়ে উঠতে পারছি না, অনেকটা বেড়েছে। আচ্ছা, পাড়াতে কি লাভ হয়েছে? পাড়াতে কি লাভ হয়েছে? জুডিশিয়ালের জন্য ঠিক না, গোল্ড অ্যান্সার যেটুকু পেরেছি সেটা অন্যান্য পড়াশোনার জন্য বুঝে না, বাট জুডিশিয়ালের জন্য ইটস নট গুড বার্ডেন। দিয়ে দিচ্ছ তো, তাহলে সেটাকে বন্ধ করা তোমার দায়িত্ব। আমি করতে পারবো না, তুমি বড় হয়ে গেছো, তোমাকে তার ফোন কেড়ে দিতে পারবো না। বাচ্চা বুঝিয়ে গেলে ফোনটা কেড়ে নিতে, তোমার থেকে তোমার বাবা মাও কাটতে পারবো না, আমিও কাটতে পারবো না। তাহলে ফোনের প্রবলেমটা সলভ তাকে করতে হবে, তোমাকেই করতে হবে। ওই পার্টে আর কোনো কথা বলবো না, সাইড করে দিলাম। সকালবেলা মিনিমাম 3 ঘন্টা লাগে কি, মানে আমি তাহলে তুমি 4টে থেকে এক্সারসাইজ বা জিম যাই করো না কেন, সেটা তুমি সকাল 4টে থেকে করো, 7টা থেকে করলে 9টা 11 10টা অবধি তুমি যদি জিম করো বা তুমি এক্সারসাইজ করো, যোগা করো, এটা তো হয়ে গেল। তুমি শরীরকে সুস্থ রাখছো, ফুটে না, তার জন্য 8 ঘন্টা 1 ঘন্টা হেঁটে নেওয়া ভালো।
করে আমার শরীরে একটু প্রবলেম হয়, আমাকে ফার্স্ট ক্লাস আমার ওই ইন্টারনাল অ্যালার্জি। হ্যাঁ ওই তো ওই ফ্রিকিরও তো সব আছে অ্যালার্জি। হ্যাঁ ইনজেকশন কার্ডিও করলে একটু ঠিক থাকে। এবার মোটামুটি কার্ডিওটা করার সময় কটা থেকে কটা শুরু? না না আমার টাইম, তাহলে তোমার টাইম কার্ডিও করলে এক্সস্ট হবে, এক্সস্ট হলে পড়ার মত করতে হবে। তাহলে আমি আগে পড়ে করবো, তারপরে দুপুরে কার্ডিও করবো, লাঞ্চ করার আগে করবো, বা আমি লাঞ্চ করে কার্ডিও করবো। দেখ তোর প্রবলেমগুলোর জন্য তো কেউ মার্সি করার নেই। তাহলে না আমি ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করছি বলেই বলছি, তুই বলে দিলে 3 ঘন্টা যাচ্ছে, তাহলে তো হ্যাঁ তাহলে সেটা রুটিন কটায়, রুটি কটায়? তাহলে ভেবে দেখ 8টা 9টা 10টা, দিন তো শেষ, দিন তো শেষ, দিন শেষ। 10টায় পড়তে বসা মানে দিন শেষ, গল্প শেষ, শেষ হয়ে গেছে। তুই 10 বছর ধরেও জুডিশিয়াল করলে কিছু করতে পারবি। তাহলে তোকে কি করতে হবে, যে আমাকে দিনে 8 ঘন্টার পরে কার্ডিওটা করতে হবে। সেটাই তো বলছি, সব তো দিন 5:30টায় ঘুম থেকে উঠছি। ওঠো, কিন্তু উঠে কার্ডিও করতে যেও না। 3 ঘন্টা নয়, 4 ঘন্টা পড়ো, 11টা অব্দি পড়ো, 6টা 7টা 8টা 9টা 10টা, 10টা 10:30 11টা পড়লে 5 ঘন্টা পড়া হয়ে যায়। তুমি কোথায় আছো? 6টা 7টা 8টা 9টা 10টা 5 ঘন্টা টানা পড়ো না। পড়ে তুমি কার্ডিও 11টা 12টা 1টা করো, লাঞ্চ করো, রেস্ট নাও, আবার 3টে থেকে পড়তে বসো না। 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এটা যেখানে আছে বাদ দাও। আর বাকি দিনগুলো আছে, সেই বাকি দিনগুলোতে তুমি আবার বিকেলে 5 ঘন্টা, সকালে 5 ঘন্টা, 10 ঘন্টা তোমার টাইম হাতে আরামসে আমি বেঁচে দিলাম। 10টায় শুতে চলে যাও, 5টায় উঠতে গেলে রাত্রি 10টায় শুতে হবে, 10টায় শুতে চলে যাও, আমি তো 5 10 ঘন্টা সময় পেয়ে গেলাম। তাহলে এই 10 ঘন্টায় আমি পড়ছি। এবারে এই পড়ার মধ্যে আমি কিভাবে পড়ছি, কতটা নতুন পড়া পড়ছি, কতটা রিভিশন করছি। ল হচ্ছে পুরো কি বলবো, শুনতে খারাপ লাগবে, এক প্রকারের ল। কেন? যারা বায়োলজি করে কি করবে, বুঝবে? বায়োলজি বুঝবে কিছু ঘন্টা মুখস্থ, ফিজিক্সও মোটামুটি মুখস্থ, ফর্মুলা রাখবে, অঙ্ক মেলাবে। কিন্তু ভারতবর্ষের এডুকেশন সিস্টেম মুখস্থ ব্যক্তি অ্যাপ্রিহেন্সিভ বা তুই বুঝে নিয়ে আনসার করার জায়গায় কোনো কম্পিটিটিভ এক্সাম নেই। ডাইরেক্ট কোথা থেকে তোকে মুখস্থ করে মাথায় রাখতে হবে, পরীক্ষার হলে গিয়ে নামিয়ে আসতে হবে। বোঝার কোনো জায়গা আছে লয়ে? ডেসক্রিপটিভে তবু একটু আমি নিজের বোঝায় লিখবো, কিন্তু আমার এমসিকিউতে কি বুঝবো, বাকি মনে রাখবো, তবে উত্তর করতে পারবো। তাহলে মনে রাখার ক্যাপাসিটি তোর কত, সেটা আমি স্বীকার কর। তুই জুডিশিয়াল করতে এসেছিস, 90% স্টুডেন্টের মনে রাখার ক্ষমতা হচ্ছে ওই 40% পাওয়ার, 40-50। সেটা তো আমি নোট করাচ্ছি, কিন্তু ঘটনাটা হচ্ছে আমার বেসটা যদি না রেডি আছে। তুই আমাকে বল, তুই এখন যে পেশে আছিস সেই পেশ থেকে ওই পেশটায়, যে পেশটা জুডিশিয়ালের 90 লাগবে, এই কোশ্চেন মনে কর রোজ করতে থাকবো, রোজ করতে থাকবো। কিন্তু আমি কোনোদিন তোকে বলে দেবো না আজকে 50, কালকে 50, পরশু 50 করে পরীক্ষাতে, না, টোটালের উপর পরীক্ষা। কবে তুই রেডি হতে পারবি বল আমাকে? আমাকে সপ্তাহে টার্গেট দিয়েছে, স্যার আমি আগস্ট মাসে রেডি হব, এবং ও রেডি হচ্ছে, ওর রেজাল্ট বলছে, কথা বলছে। কিন্তু ঘটনাটা হচ্ছে তুই আমাকে বল যে আমাকে স্যার আপনি টার্গেট দিলেন কবের মধ্যে আমি পুরো জুডিশিয়ালের মতন এমসিকিউতে 90 করে তুলতে পারবো, বল আমাকে বল। আমি তার আগে তোকে আর কিছু বলছি, আমাকে বল। না না ঠিক আছে, ও ওর ওর লস গেছে পেরেছে। আরে তুই তো নতুন বাচ্চা ছেলে, আমি একটা কথা বলি, তুই কেন বাকি ক্লাসের সব ছেলে মেয়ে যে আজ করে এসছে 3 বছর আগে, এবং তোর ভাষণ দিদি বা আরো যারা আছে পাস করা, সব ল পাস করা, এই যে রিয়া আছে অনলাইন, ও পাস করা, ওকেও যদি আজকে জিজ্ঞেস করি তোর সঙ্গে বসিয়ে দিই, তুই আর ও 19-20 যাবে। তুই তোর যদি 10টা মনে থাকে, ওর 15টা খুব জোর মনে আছে, কারণ কিছু নেই, সবই ফাঁকা ভাঙা। কলেজে পড়ে কিছু নেই, কলেজে পড়ে কারোর কিছু মাথায় নেই। কিরে রিয়া, ঠিক বলছি তো? হ্যাঁ স্যার, বুঝে গেলি? কারোর কিচ্ছু নেই মাথায়, সব তুই কিচ্ছু পড়িসনি, বই পড়িসনি, যে কথা বলছিস, যে ল পাস করেছে সেও তোর জায়গায় দাঁড়িয়ে আছে। আজকে থেকেই আমাকে শুরু করতে হবে,
এই সবাইকে আজকে তাই হচ্ছে তার পয়েন্ট না, কিন্তু এই শুরু করবো কি করে স্যার? শুরু করাটা স্ট্র্যাটেজিক্যালি এন্ড সাইন্টিফিক্যালি না করলে 3 বছরে তুই যদি মনে করিস যে আজকে থেকে শুরু করবি, তাহলে তোর কতদিন লাগবে বল? আমি তোকে একটা কথা বলছি, শোন, খুব রিসেন্ট, রিয়া শোন, রিসেন্টলি হরিয়ানা জুডিশিয়াল, দিল্লি জুডিশিয়াল, রাজস্থান জুডিশিয়াল এর সব রেজাল্ট বেরিয়েছে। সেখানে যারা টপার হয়েছে তারাই স্বীকার করছে যে স্যার জুডিশিয়াল পরীক্ষার প্রিপারেশন 1 বছরে, 6 মাসে বা 4 মাসে বা 9 মাসে বা 8 মাসে সম্ভব নয়। যারা টপার র্যাঙ্ক করেছে বা যারা মনে কর একদম 25-30 এর মধ্যে র্যাঙ্ক করেছে, এই সমস্ত সর্বভারতীয় না, তারা বলছে সম্ভব না। আমি দিল্লি জুডিশিয়াল বলছি, রাজস্থান জুডিশিয়াল, হরিয়ানা জুডিশিয়াল, না 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 না, তারা বলছে স্যার এটা সম্ভব না। আমরা ঘষেছি 3 বছর, আমরা 3 বছর ঘষেছি, তবেই সফল পেয়েছি। আমরা পরীক্ষাটা দিইনি, অ্যাটেম্পটা নষ্ট করি, কিন্তু রেডি হয়ে যেদিন উপলব্ধি করেছি যে আমাকে পরীক্ষা দেওয়ার জায়গায় গেছি, আমাদের 3 বছরে লেগেছে। কিন্তু হ্যাঁ, এই জন্য বললাম তোকে, তুই 10 বছরেও পারবি না। ওদের ওই 3 বছরে ওই রিগেরিয়াস 10 ঘন্টার এফোর্ট দিয়ে তবে এসছে আজকে টপ র্যাঙ্কে। এবারে আমার যেটা তোকে বলার বা তোদের বলার, যে তোরা যারা ভাবছিস 4 মাসে জুডিশিয়াল পাস করে যাব, 6 মাসে জুডিশিয়াল পাস করে যাব, কেউ তো পরীক্ষার এই ঘোষণা হলে ভাবছিস পাস করে যাবি, মানে তবে জানবি, ফর্ম ফিল আপ করে বই পড়া শুরু করবি, বা কেউ ভাবছিস 6 মাস জুডিশিয়াল, মানে 6 মাস কি 1 বছর কি 7 মাস কি 5 মাস। কথা বলে এই কন্ডিশনটা ক্লিয়ার হয়েছে, পরীক্ষা জবে হয় ফর্ম রেডি তো নিতে হবে। আমি তো পরীক্ষার কথা মারো বলি, আমি পরীক্ষার কথা মারো বলি, আমি বারবার বলছি পরীক্ষা যেদিনই হোক ছাতার কথা। আমি আজকে পরীক্ষা হলে যদি আমি তোকে দিই, তুই কি পাস করতে পারবি? ব্যাস, তাহলে যেদিন আমি পাস করতে পারবো সেদিন চিন্তা করবো কবে পরীক্ষা। এখন ভাস্বতীও বলছে স্যার পরীক্ষা দেখতে হবে, কেউ বলছে পরীক্ষা দেখতে হবে, সবাই বলছে এবার পরীক্ষা দেখতে হবে, দিব্যা বলছে স্যার পরীক্ষা দেখতে হবে। এখন আর কারোর পরীক্ষা আগে হচ্ছে না, কারণ বুঝে গেছে কত ধানে কত জল, কতটা জলে কতটা মাছ, সব বুঝে গেছে যে কিচ্ছু করতে পারো না। ওকে যদি বলি যে ডিসেম্বরে পরীক্ষা, জানুয়ারিতে পরীক্ষা, কেউ আছে ফাটাবে এখানে? এই প্রেসারে রেখেছি তাও ফাটাতে পারবে না। যারা ঘরে বসে আছে বা করছে তারা ফাটিয়ে দেবে, কেউ ফাটাতে পারবে না। যে কজন ফাটাবে নৌকোয়ের জন্য, তাদের জন্য আমি বারবার তোদের মোটিভেট করছি। কি বলছি? যে যারা টপার হচ্ছে তারা বলছে স্যার 3 বছরের আগে হয় না, তোদের তাহলে 4 মাসে হবে না, 5 মাসে হবে না, আমি তোদের বলছিও না। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে আমি যে 3 মাস ক্লাস করছি সেখানে তো 3 মাসে আমার অ্যাসেটটা কি হয়েছে, এই ব্যালেন্স শিটটা আমাকে দিতে পারবি কি? পারবি না। তুই নিজেও জানিস না তুই কি করেছিস। তুই কি করেছিস? বুফেতে গেছিস, একবার চিংড়ি মাছ নিয়েছিস, একবার চিকেন নিয়েছিস, একবার মটন নিয়েছিস, একবার কালো জাম নিয়েছিস, আবার একবার চিকেন নিয়েছিস, একবার চিংড়ি নিয়েছিস, মটন নিয়েছিস। কখন কোনটা খেয়েছিস, কি খেয়েছিস কিছু জানি না। খেয়েছিস স্যার? তোকে যদি বলি কি পড়েছিস? হ্যাঁ স্যার পড়েছি। কনস্ট্রাকটিভ পড়াটাকে বলে পড়া। কনস্ট্রাকটিভ পড়া কাকে বলে? কনস্ট্রাকটিভ পড়া হচ্ছে আমার নিজের খাতায় লেখা থাকতে যে আমি কি পড়েছি, এবং যেটা পড়েছি সেটা আমি মনে রেখেছি, তবে আমি এটা পড়েছি, এটা কমপ্লিট হয়েছে। তোরা ইন্ডিভিজুয়ালি আমার কাছে খাতা নিয়ে আয় যে স্যার পরীক্ষা জানানো হচ্ছে হোক, আমি আমার এই সপ্তাহে রোজ নামচা হচ্ছে টোটাল আমি এতটা পড়েছি। প্রথমে আমি দেখে হাসবো যদি তুই লিখিস কনস্টিটিউশনে 10টা আর্টিকেল, টর্নে 5টা, কন্ট্রাক্টে 4টে, বিএনএসএস এর 10টা, এক সপ্তাহে যদি এই পড়ার নমুনা হয় তাহলে তো 10 বছর লাগবে। তুই সেই লজ্জায় আমার কাছে আনবি না। কিন্তু যদি লজ্জাটা না করে সত্যি সত্যি যেটুকু করেছিস সেটুকু লিখে আমাকে দিয়ে আমি ধরি পড়া, তখন আমি ধরবো দেখ তুই পড়তে পারিস কিনা, বলতে পারিস কিনা। কারণ তোকে পড়া ধরছে না, তুই ভাবছিস পড়ে নিয়েছিস, তোর আদৌ মনে আছে কিনা বুঝতে পারছিস না, পরীক্ষায় এসে দেখছিস ভুলে গেছিস। তুই যে পড়াটা মনে রেখেছিস কি মনে রাখিস সেটা জাজ করাচ্ছে কে? তুই কি বাড়িতে কাউকে দিয়ে পড়া ধরাচ্ছিস? কে ধরবে স্যার, আমরা তো বড় হয়ে গেছি, বা কেউ নেই বোর্ডে, কেউ নেই, হাত চাপা দিও স্যার ভাল লাগে না। হ্যাঁ, বন্ধুদের সঙ্গে আড্ডা মারি, কিন্তু বন্ধুদের বলি নাই 10টা ছবিগুলো পাঠিয়ে দিচ্ছি তুই ধরে নেবো, অত কেউ করে। ঠিক আছে, আমি আছি, আমি হচ্ছি তোমাদের কি হাউসকিপার। আরে হাউসকিপার সার্ভেন্ট, আরে বাজে কথা না। সার্ভেন্ট মানেটা কি?
আমি আমার কাজ এই ক্ষেত্রে এটুকুতে বলছি, পড়া ধরার ক্ষেত্রে এটুকুতে। আর তুমি এসে তো আমায় অর্ডার করবে যে স্যার এইটুকু আমি পড়েছি, আমাকে ধরে নাও, এটা আমাকে কাজ দেবে তো তুমি দেবে তো, সেই সূত্রে সার্ভে দিচ্ছি, তাই তো? তা তুমি আমাকে এসে দাও সামনের সপ্তাহে যে স্যার এই উইকে দিস ইজ মাই ফ্লোচার্ট, একটা খাতা করো। সবসময় খাতা ছাড়া জীবন চলবে না, লেখা পড়া, লেখা ছাড়া পড়া করে লাভ নেই। লেখো যে স্যার আমি 10টা পড়েছি, 10টা পড়েছি, 10টা পড়েছি। আমি ইন্ডিভিজুয়ালি তোমার ইন্ডিভিজুয়াল তুমি নিয়ে এসে আমার কাছে বসবে, ক্লাসের পরে হোক, ক্লাসের শেষে হোক, বা ক্লাসের আগে আমার সঙ্গে ফোন করে নেবে যে স্যার আমি ওইটা পড়া ধরানোর জন্য কখন যাবো, 1 ঘন্টা আগে সময় দিয়ে দেবো, চলে আসবে, নিয়ে এসে আমাকে তোমার ফর্দ দেবে যে 1 সপ্তাহে তোমার ফর্দ কি, আমি ফর্দ দেখে দেখে তুমি বিয়ারের যেখান থেকে পড়তো সেটা নিয়ে আসবে। আমি তো সব রকম করার জন্য, এগুলো হচ্ছে পাখি পড়ানো। আমি শিখিয়ে কি বলেছো না, ওটা তো হবে। আমি কি হলে প্রবলেম হচ্ছে, আরো বাবা সবই তো হবে। আমি তোকে আসলে 2 মাস ছেড়ে দিচ্ছি, তা 2 মাসের তো আমার কাছে কথা হচ্ছে, যখন তুই প্রথম সপ্তাহে আমাকে পড়া এনে দিবি 10টা, পরের সপ্তাহে যখন দিবি 10টা, তখন কিন্তু আমি 10টা ধরবো। ইয়েস, তো নইলে কিসের পড়া? আমি এদিকে ওই পাইপ আর নলের গল্প করবে নাকি? এদিক দিয়ে জল ভরছে আর এদিক দিয়ে জল বেরোচ্ছে। দুটো করে যদি আমি যাই, আমি তোকে টার্গেট দিচ্ছি, তুই সবকটার রেয়ার অ্যাক্টের সারা সপ্তাহে 20টা করে সারা সপ্তাহে, খুব বেশি কম হয়ে গেল, 50টা করে কর, বা 40টা করে কর। আচ্ছা 40টা করে কর, 30টা করে কর, 30টা করে সবাই করলে অন্তত 7টাতে তোর 210টা হয়। তাহলে এই সপ্তাহে 210টা, পরের সপ্তাহে 210টা, 4 মাসে তো তোর কোশ্চেন হয়ে যাবে 800 থেকে 1000। তুই এই মুহূর্তে 800 থেকে 1000 কোশ্চেন মাথায় রেখেছিস, রিয়া রেখেছি, ক্লাসের কেউ রেখেছে, কারোর কিছু নেই। আমি তো এটাই বারবার বলছি, সারা বছর পড়ে যাবে কিন্তু মাথা ব্ল্যাঙ্কি হয়ে গেছে। তুই আমাকে বল যে আমার স্যার এই 1000টা কোশ্চেন স্যার আমার মাথায় ঘাঁটিয়ে দিয়েছে। রিয়া আছে 1000টা কোশ্চেন মাথায় ঘাঁটানো? না স্যার, সম্ভব নয়। বোঝা যাচ্ছে ও ল পাস করাস মেয়ে, তুই ল পড়ছিস মেয়ে, ল পাস করা ল পাওয়া দুজনেরই। কিন্তু আমাকে যদি পড়াটা ধরাস 1 মাস পরে, তুই বুঝতে পারবি যে তোর মাথায় কতটা স্টক আছে। কেন? প্রতি সপ্তাহে আমি ওই আগের 30, পরের 30, পরের 30 করেই তো যাচ্ছি। এবার 7টাতে আমি তো 210টা করে কোশ্চেন ডেইলি, মানে প্রত্যেক সপ্তাহে দিচ্ছি। তাহলে আমি টোটাল দিয়ে এট দ্য এন্ড অফ দ্য মান্থ আমার হাতে কত কোশ্চেন? 800 কোশ্চেন। 2 মাসে আমার হাতে কত কোশ্চেন? 1600 কোশ্চেন। 3 মাসে আমার হাতে কত কোশ্চেন? তোর আজকে 3 মাসের মাথায় 2400 কোশ্চেনের হিসেব দে আমাকে। এই জন্যই তো বললাম, মানে সবই আমাকে হচ্ছে ওই তোদের হচ্ছে কি বলতো, ওই পাইপ পরিষ্কার গোত্তা মেরে তোদের সবটা মানে ধরে তোদের পড়াটাও পড়িয়ে আমাকে বার করে যাবে। এখন আমি ভাবছি পড়ানোর থেকে পড়া দেওয়াটা আমার বেশি জরুরি। মানে এখনকার প্রজন্মকে যদি পাস করা, তো ধরবো দে, কি ধরবো দে? আমি বললে তো পুরোটা বলে দেবো, তুই তো বলবি তোর মতন বলবি, তোর মতন তোকে চালানো করছে। আমি তো বললাম না 30টা করে বিএনএসএস এর দেয়ার অ্যাক্ট, বিএস এর দেয়ার অ্যাক্ট, বিএনএস এর দেয়ার অ্যাক্ট, সিপিসি এর দেয়ার অ্যাক্ট, কি বলে হিন্দু ল, তারপরে তোর হচ্ছে ডট কন্ট্রাক্টস, লিমিটেশন, কনস্টিটিউশন, সবার 7টা তো বাইরে বলছি। আমি ওই যে বললাম যে আপনি যেটা বললেন যে আগে টাইমটা বার করতে, ওই টাইমে আপনি 10 ঘন্টা টাইম তো দিয়ে দিয়েছি। না এখানে আমার ক্লাসের আগে পড়া, তো সেই টাইমে আমি ওই যেটুকু আমার এই সবটা টার্গেট চার্ট যেটা থাকবে একদম সেইটা আপনি পড়া ধরবেন ব্যাস। তো এইভাবে করলে আমার সুবিধা হবে। করো, কিন্তু ওইভাবে করতে করতে যেতে যেতে পরীক্ষাটা দিয়ে যেতে হবে হ্যাবিটের জন্য। পরীক্ষা দিয়ে যাও, ফেল করো, পাস করো, নাই লাজ, কিন্তু পরীক্ষা দিয়ে যাও। আর হচ্ছে আমাকে পড়া দিয়ে যাও। আমাকে এখন পড়া তোদের ধরতে হবে, সেই নার্সারি, কেজি, এলকেজি ছেলেদের জন্য পড়া ধরতে হবে, তোদের বাকি পড়া ধরতে হবে না। হাসি না, দিস ইজ দ্য ফ্যাক্ট। এই তো প্রমাণ, দেখ রিয়া তুই বাকি ক্লাসের সব কটা, কারণ কি 2400 কোশ্চেন প্রমাণ আছে, আমাকে বলতে পারবে যে স্যার দিস 2400 কোশ্চেন আই হ্যাভ অলরেডি বিন রেডি? বলুন কেউ একটা বলুন যে এই রিয়ার একটা থেকে স্যার আমাকে ধরুন, খাপছাড়া মনে আছে, যেটা মনে আছে, যেটা নেই। মানে 1 থেকে 10-এরই
স্যার হয়তো 5টা মনে আছে, সেটাও কিরকম মনে আছে, 1, 3, 4, 7, 10, 13 মনে আছে, বাকি নেই। কিন্তু আমার যে 12টার থেকে বা 4-এর থেকে কোশ্চেন আসবে, এটা কেউ লিখে দিয়েছে? তাহলে আমার কি ওটা পড়া হয়েছে? তাই তো রে রিয়া, এরকম ভাবে তো মনে আছে, খাপছাড়া মনে আছে তো? হ্যাঁ, ওই অল্প অল্প। অল্প অল্প মনে আছে, মাঝখানে সব ফাঁকা পড়ে আছে। কিন্তু আমার তো ফাঁকা রাখলে চলবে না, আমার 100 কমপ্লিট, মানে 100-র 100টা পুরোটাই কমপ্লিট, 99টা। সেটাকে মেক শিওর কে করবে? আমি করবো না, তোরা করবি। লয়ের যেদিন জুডিশিয়ালের পরীক্ষা দিতে যাবি, সেদিনকে আমি তোকে বলছি যে তুই ভাবছিস যে স্যার সাজেশন দেবে, স্যার তো 1000বার সাজেশন দেবে, কিন্তু স্যারের সাজেশন বারবার বলছি 60-70 অব্দি আমি টানবো। 10টা আমিও মিস খাবো, ওই 10টা তোলার জন্য তোকে এত করতে হবে। হিসেব বোঝাতে পারছি না? 30, 40, 50 আমি কমন দিয়ে দিলাম, 60ও আমি কমন দিয়ে দেবো, মোটামুটি এসে গেল, ঠিক আছে, বুঝে গেলাম। কিন্তু আমার পক্ষে তো পার্থ চ্যাটার্জি হওয়া সম্ভব নয় যে পুরো কোশ্চেনটা তোর হাতে ধরে তুলে দেবো আগের রাত্রিরে, বা তার সঙ্গে অ্যান্সার কি দিয়ে দেবো। তাহলে তো আমি ক্লাস করাতাম না, এত এনার্জি খরচা করতাম না। আগের দিন রাত্রিরে বলতাম চলে আয়, কোশ্চেন নিয়ে যা, অ্যান্সার কি নিয়ে যা, পরীক্ষার হলে চলে যায়, আর 3 লাখ টাকা দিয়ে যা, 10 লাখ টাকা দিয়ে যাবে। বেশি হলে তো 10 লাখ হবে, কারণ ওর তো 20 লাখ কত টাকা গেছে স্কুল মাস্টারের। হ্যাঁ, স্কুল মাস্টারের আর জাজে, যা স্কুল মাস্টার যদি 20 লাখ নিয়েছে, তাই তো রে রিয়া? রিয়া, স্কুল মাস্টার কত গেছে রে? আর কি বলবো, 20 লাখ গেছে তো না? 40 লাখ টাকা হওয়ার দরকার। তাহলে আমি বলবো যে 40 লাখ টাকা দিয়ে আসবি, আর কোশ্চেন আর অ্যান্সার দিয়ে চলে। তাও নয়, ওটা এমসিকিউ কে টপকে দেবো, মেন্সে গিয়ে কে টপকাবে, বুঝতে পারলাম। আর আমি পার্থ চ্যাটার্জি নই, আমি তোকে রাত্রিতে ডেকে 40 লাখ টাকা নিয়ে কোশ্চেনও দিতে পারবো না, পুরো ছাপা কোশ্চেন দিতে পারবো না। হ্যাঁ, আমি যা করে দেবো সেখান থেকে তুই 50টা, 60টা, 70টা কমন পাবি, বাকি 20-30 তোকে তুলতে হবে। এই 20-30টা তোলার জন্য কি লাগবে? এই পুরো নলেজটা লাগবে। তুই যদি এটা ভাবিস যে কোচিং এ গেলাম বা কোথাও গেলাম মানে সেটা আমাকে পাস করিয়ে দেবে, আমি পাস করিয়ে দেবো, কিন্তু কোশ্চেন দিয়ে না, তোকে খাটিয়ে পাস করিয়ে দেবো। কোশ্চেন তোর আগে সাবজেক্ট তুলে দেবো, 10টা করাবো, ডেসক্রিপটিভে তাও আমি পারবো। কারণ ডেসক্রিপটিভ হ্যাঁ কর না, ডায়লগ তো মারিস, যেমন সপ্তদিন মেরে কন্টিনিউ করছে, কদিন করবে জানি না, তুই ডায়লগ মারছিস, মার। আমার কাছে কথা হচ্ছে, আমি তো বারবার কইরে পিয়ালি পড়া দে না, কইরে পিয়ালি পড়া দে না, রোজ, কিন্তু সেটা না, আমি আর বলতে পারবো না, তোরা যথেষ্ট বল, আমি ওই রকম পঞ্চি হাতে নিয়ে আসবো। তাহলে তোকে যেটা আমি দায়িত্ব দিলাম, তোর জায়গায় তুই আমাকে প্রতি সপ্তাহে ফোন করবি, এই বুধবার হোক বা বৃহস্পতিবার হোক, স্যার আপনি কখন আসবেন, পড়া দেবো, 1 ঘন্টা আগে আমি চলে যাচ্ছি। বাস তুমি 1 ঘন্টার মতো পুরো পড়াটা 1 সপ্তাহ দিয়ে দাও। এবার পরের সপ্তাহে আমি আবার ওখান থেকে যেখান থেকে যা ইচ্ছে জিজ্ঞেস করবো, মানে তোর টোটাল পড়া আমি যা ইচ্ছে জিজ্ঞেস করবো, যেটুকু তুই করেছিস, বুঝতে পারলাম। সেখানে আমি আর্টিকেলে এটাই কি আছে, এই আর্টিকেলটা কি, ওই আর্টিকেলটা কি, এই জাজমেন্টটা কি, ওই জাজমেন্টটা কি, সবটাই করতে হবে। এবারে তোদের এখন বেয়ার একটা মিনিমাম বেয়ার একটাকে আগে তো করতে হবে, বারবার বলছি। বেয়ার একটা তো করার সঙ্গে সঙ্গে তুই জাজমেন্টও করতে পারিস, জাজমেন্টেরও নোট দিয়ে দিয়েছি, যা করবি সে যা পারিস কর, কিন্তু আমার কাছে লিখিত পরিত হিসেব, কন্ট্রাক্টরের হিসেব হয় জানিস তো, এত বস্তা সিমেন্ট, এত বস্তা বালি, এত বস্তা স্টোন চিপ, এত লোহা, এত এই, এত রং, এই টোটাল বিল। তুই আমাকে যা খাস, 10টা চিংড়ি খাস আর 10টা চিকেন খাস, আইটেম বলা, তুই কি খেলি আমি তাও এখন বলবো না, কারণ তোকে এখন সবটাই খেতে হবে। তোর পুরো ডোজটাই হচ্ছে সামনে পড়ে আছে, পুরোটাই তোকে খেতে হবে। তুই কি খাবি, কতটুকু খাবি, ইউ ডিসাইড। কিন্তু যত দেরি কম খাবি, তত দেরি হবে, এটা মাথায় রাখবি। এবার তুই যতটা খেতে পারিস, যদি 10টাও খেতে পারিস, 10টা খেয়েছি, আমাকে এসে চার্ট দে, আমি জিজ্ঞেস করবো, আমি ডান করবো। পরের সপ্তাহে আবার ওই খাতাটা আনবি, পরেরটা 10টা আমি ডান করবো, পরেরটা 10-30টা, যে সপ্তাহে হবে না আবার আমি রিপিট লিখে দেবো। তার মানে ওটা আবার তোকে রিপিট করতে হবে, 1 সপ্তাহ লস করবি, বুঝতে পারছি। পরের সপ্তাহে ওই করে 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 যদি যাস, 3 মাস পরে গিয়ে দেখবি, এখন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, দুর্গাপুজোর শেষে দেখবি কিন্তু তোর কাছে মোটামুটি কিছু না হলে 2400-2500, মানে প্রায় সব বই শেষ। কিন্তু এবার দুর্গাপুজো 6 দিন বাদরামো করবি, ওই 6 দিনে আবার সব ভুলে বেটে চিরতে নেমে যাবে। কি বাদরামো করবি? সকালে শোন, একটা কথা বলি,
জন্যই বেরোই না স্যার বাড়ি। বেরোনোর জন্য নয়, বাঁধরামোর কথার মানে হচ্ছে এই পাশ দিয়ে পড়তে নেই, বই পড়তে নেই। ব্যাপারটা হচ্ছে ব্রেনের যে থকথকা অংশটা আছে না, ও বুঝে না কি মনে রাখতে হয় আর কি করবে। ও মনে রাখলে সব মনে রাখে, নইলে সব ভুলিয়ে দেয়। আমি অষ্টমীর দিনও পড়েছি আমি। ব্যাস, তাহলে গুড বয় গুড গার্ল। তুমি অষ্টমী মানে আমার কাছে কথা হচ্ছে ডিস্ট্রাকশন করবে না, দুর্গা পুজোতেও এনজয়মেন্ট করবে না। এখন একটা বছর এনজয়মেন্ট থেকে দূরে থাকো, সমস্ত ডিস্ট্রাকশন থেকে দূরে থাকো, এবং রোজের রোজ আমাকে হিসেব বলো যে এটা পড়েছি। এটা আমি এখন 3 মাস আগে তোমাকে করতে চাইছি। কেন না, আগে বেয়ার এক কারণই হয়নি, ক্লাসেরও কারণই হয়নি, তোরও হয়নি, কারণ কিছু হয়নি। সপ্তাহে শুধু এই কমাস পড়ে 1 মাস পড়ছে বলে ওর হয়তো একটু হয়েছে, আবার কতটা মনে রেখেছে জানি না। আবার হ্যাঁ পড়ছে, ডাটিয়ে পড়ছে যারা তারা পড়ছে, কিন্তু আমি বলছি যে তোদের আমি অপশনাল মেন্স কোশ্চেন অ্যান্সার লেখানো, ইংলিশ পড়াবো বলে ইংলিশে সবকিছু এনেছি। আমি সবকিছু পড়াবার জায়গায় তখন যাবো যখন তোরা আমাকে একটা প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম মানে বুঝিস, প্ল্যাটফর্ম মানে কি স্কোপ নয়, প্ল্যাটফর্ম মানে দেয়ার ইজ দ্য বেস লাইন। এইটাকে স্যার আপনাকে চিন্তা করতে হবে, বাকিটা আপনি ভাবুন। দিস ইজ মাই প্ল্যাটফর্ম। তোদের জুডিশিয়ালের প্ল্যাটফর্ম কি? জুডিশিয়াল অ্যাপিয়ারেন্স লেয়ার অ্যাপ কি? বেস। এই লেয়ার অ্যাপটাকে কি করতে হবে? ভালো করে রেডি করতে হবে। ওসব কত শোতা কথা না, বাকি কথা যেটা করতে হবে মানে সোজা বাংলা কথায় প্রত্যেকটা স্যার মগজে ধোলাই করতে হবে, মগজে মনে রাখতে হবে। আমি স্যার বেয়ার অ্যাক্ট পুরো মনে রাখছি। তুই যেদিন আমাকে বলবি স্যার বেয়ার অ্যাক্টটা আমার পুরো মনে আছে, তুই বল তুই 1 লাখ পরীক্ষার্থীর থেকে কত পার্সেন্ট এগিয়ে গেলি, নিজে ধারণা করতে পারবি? বল, এমন কোন স্টুডেন্ট তোদের কলেজে বা তোদের বন্ধু বান্ধবদের মধ্যে আছে যে সব বেয়ার অ্যাক্ট করতে না? তোদের মাধ্যমে আমি বলছি যারা পড়ছে, কি রে রিয়া খুঁজে পাবি এরকম বন্ধু বান্ধবী যে বেয়ার অ্যাক্টের সবটা মাথায় নিয়ে রেখে দিয়েছে বেসলাইন? আছে কেউ? স্যার আমাদের তো কলেজে একটা সেরকম ভাবে বলেও দেয়নি যে বেয়ার অ্যাক্ট মুখস্থ করবে, আমাদের নর্মালি কোয়েশ্চেন আনসার মুখস্থ করতাম। আমরা বেয়ার অ্যাক্ট যেটা মোটামুটি বেয়ার অ্যাক্ট পড়ানো হতো, বেয়ার অ্যাক্ট মাথায় থাকতো। ওইগুলো নতুন বন্ধ এখনো পাওয়া যাচ্ছে তাই তো রে? না বইগুলোর গন্ধ পাওয়া যাচ্ছে না, বইগুলো আমরা পড়তাম। মানে বেয়ার অ্যাক্টটা যে এখন যেরকম জুডিশিয়ারি আমাদেরকে বেয়ার অ্যাক্টটা পুরোপুরি মুখস্থ রাখতে হবে, আমাদের কলেজের পড়াশোনাতে কি বেয়ার অ্যাক্টটা অতটাও মুখস্থ রাখতে হতো না। নর্মালি যেগুলো ধরুন ইম্পর্টেন্ট সেকশনস, আর্টিকেলস, নর্মালি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু মনে রেখে জাস্ট আনসার গুলো তো লিখতে হতো। এখন তো সবটাই মুখস্থ করতে হবে। এখন জুডিশিয়ালের কোশ্চেন দেখে কি মনে হচ্ছে যে বেয়ার অ্যাক্টটা পড়তে হবে না? হবে না? হ্যাঁ বেয়ার অ্যাক্টটা তো পড়তে হবে স্যার। জুডিশিয়াল পাস করতে গেলে বেয়ার অ্যাক্ট না পড়ে মুক্তির রাস্তা আছে? না কোনোভাবেই নেই। ওটা নামতা, ওটা মনে রাখতেই হবে। এবারে ঘটনাটা হচ্ছে তার মানে আমাদের বাজারে যত আইনজীবী রয়েছে, ল গ্র্যাডস রয়েছে, ল স্টুডেন্ট রয়েছে, এলএলএম অ্যাপিয়ার্ড রয়েছে, বা যত যাই রয়েছে, কারুর মগজে এই বেয়ার অ্যাক্টটা ছাপা নেই। am I right or not? ওইটা তো জুডিশিয়াল, যারা আছে সে জুডিশিয়াল, যারা আছে সে জুডিশিয়াল। যখনই দেখ কিরকম ভাবে আমি ছিটকে যাবো, দেখ 12 দিন থেকে 1 লাখ পরীক্ষার্থী বেসলাইনে রেডি নেই, কার নেই? কারোর নেই। কজনের আছে? তোদের সে কজনের আছে। বেসলাইনটা কি? আমি বেয়ার একটা মনে রেখেছি। বেয়ার একটা মনে রাখা মানে আমার প্রিলিমস এর এমসিকিউ এ 80% কোশ্চেন আমি বেরিয়ে যাই। একই না রে, যা পরীক্ষা দিচ্ছি আমি, যা প্রশ্ন দিচ্ছি আমি, যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে কি বেয়ার এক ছাড়া আর কিছু আছে? লাগবে না, লাগবে না। তার মানে বেয়ার এক আমার মগজে থাকলেই আমি 80% আনসার এমসিকিউ মেরে দেবো, হ্যাঁ কি না? তাহলে এমসিকিউ আমি পাচ্ছি, পাস করছি, গ্যারান্টেড, কেউ ঢুকতে পারছে না। এইবার আমাকে কি পাস করতে হবে? কম্পালসারি মেন্স কোশ্চেন ডেসক্রিপটিভ। প্রিলিমস আমি সিকিউর করে নিয়েছি, নাও আই উইল প্রিপেয়ার ফর ডেসক্রিপটিভ এন্ড মেন্স। এটা আমার সলিড আছে, এটাকে আমি শুধু রিভিশনে রাখছি। কিন্তু ডেসক্রিপটিভ করাটা আর কোনো ব্যাপার হবে না। কেন? কারণ আমার ওখানেও বেসলাইন কাজে দেবে। আমার মানে বেয়ার এক যখন এতটা মনে আছে, তখন ম্যাক্সিমাম কোশ্চেন আমি কিন্তু নামাতে পারবো 30-40%। ডেসক্রিপটিভেও যা কোশ্চেন আছে সেটা তো আউট অফ দ্য বেয়ার এক নেই। শুধু তাকে কিভাবে স্ট্রাকচার করতে হবে, তাকে কিভাবে সাজাতে হবে, তাকে কিভাবে আনসারিং করতে হবে, ফরম্যাটিং করতে হবে, এই টেকনিক্স এন্ড ট্রিক্সটা জানতে হবে। আর কিছু যেটা বারবার আমি বলি, সাইটেশন এন্ড জাজমেন্ট জানতে হবে।
সাইটেশনের জাজমেন্ট করে নিতে আমার বেশি সময় লাগবে না। তাহলে আমার বিয়ার একটা হচ্ছে আমার গীতা বাইবেল কোরআন জুডিশিয়ালে, তাই তো? করে নিলে আমাকে জুডিশিয়ালে আর কি আটকাতে পারে আমাকে বল? আমাদের যদি কারো তোকে যদি আজকে বলি আমি আশীর্বাদ দিচ্ছি সেই মহাভারতের মতো, এখান থেকে আলো বেরিয়ে গিয়ে তোর ভবনে ঢুকে গেল, তুই বেয়ার একটা মনে রাখতে পারবি। আর বল তোদের মনে হচ্ছে জুডিশিয়াল পাস করতে পারবি কি পারবি না? হ্যাঁ রিয়া? হ্যাঁ স্যার। কি পারবি না? চেষ্টা তো করছি, সবাই পারবো বলেই ঢুকেছি। মনে রাখতে বলিনি, বলছি আমি মহাভারতের মতন এরকম দিয়ে দেবো, আলো তোর মগজে গিয়ে ঢুকে যাবে আর তুই মনে কর বেয়ার একটা মনে রেখে দিচ্ছি পাচ্ছিস। তাহলে তোর বিয়ার একটা মনে থাকলেই তোর জুডিশিয়াল কমপ্লিট হবে, এটা শিওর তো? না সেরকম ভাবে শিওর নই, কারণ আমাদেরকে তো ডেসক্রিপটিভ যেটা রয়েছে আমাদেরকে। আমি বলছি প্রিলিমসটা ক্লিয়ার করতে পারবি শিওর? হ্যাঁ প্রিলিমসটা ক্লিয়ার হয়ে যাবে স্যার, প্রিলিমসটা ক্লিয়ার হবে। এখন প্রিলিমস আমি ক্লিয়ার করতে পারছি কি না? তো তাহলে আমার কাজ হচ্ছে আগে আমাকে বিয়ার একটাকে এত করে আমার প্রিলিমস সিকিউর করা। প্রিলিমস সিকিউর হয়ে যাবে মানে ডেসক্রিপটিভ আমি বুঝিয়ে দেবো, আমি বুঝিয়ে দেবো। আবার ওটাকেও কিভাবে তোদের থেকে বার করে নিতে হয় আমি জানি, ডেসক্রিপটিভে তোকে মাস্টারপিস। কিন্তু আমার কাছে কথা হচ্ছে এই যে 3 মাসে 4400, 6 মাসে 4000, 1 বছরে কত হয়? 8000। 8000-এর বেশি কি বেয়ার একটা আছে সবকটা মিলিয়ে? নেই। টোটাল আছে আমাদের হিসেব মতো 4454। 4454 আমি 8000-এ চলে যাচ্ছি। তাহলে আমার 4400 করার পরে আমার যেটা লাগবে সেগুলো হচ্ছে আলাদা সাইটেশন, আলাদা জাজমেন্ট গুলো লাগবে। তাহলে আমি 8000 ডেটা 1 বছরে যদি কালেক্ট করতে পারি তাহলে আমার প্রিলিমস পাস, এবং এইখান থেকে অনেকটা নলেজ আমাকে ডেসক্রিপটিভে হেল্প করবে। তাহলে আমাকে আগে টাস্ক কি দিতে হবে? টার্গেট, যে লেয়ার একটাকে পাই টু পাই ইঞ্চিতে বুঝে দেবে। সেটা কবে কে টার্গেট তুই বল কবে কমপ্লিট করবি? মানে এরকম ভাবে যেদিন শেষ হবে সেদিন, নাকি কোনো ফিক্স টার্গেট করে তার মধ্যে মেজারমেন্ট? ফিক্স টার্গেট করলে তুমি মনে করো বিএনএসএস এর কতগুলো ধারা ডিভাইডেড বাই তোমার টার্গেট উইক, বুঝতে পারলাম? যে কোনোটা যার যতগুলো ধারা তার ততগুলো ধারা ডিভাইডেড বাই কত উইক, তাহলে পার উইকে আমাকে কতগুলো করে করতে হবে? বেরিয়ে এলো। বেরিয়ে আসলে পরে আমি কতগুলো করে প্রত্যেক দিনের টার্গেট দিয়ে নেবো, নিয়ে আমার কাছে নিয়ে তুমি চলে এসো। এবার সেই টার্গেটটা তুমি 6 মাসে নিতে পারো, তোমার 1 বছরেও নিতে পারো, রিয়া 5 মাসেও নিতে পারে, 3 মাসে নিতে পারে। আমি এখানে কাউকে জোরাজুরি করবো না, কারণ তোদের জোরাজুরি করে লাভ হচ্ছে। মানে তোরা কেন ওই কোচকে গুলো এডুকেশন করছে, তোরাও এডুকেশন করছিস, মানে এত চাপিয়ে দিচ্ছে। চল তোদের ব্রেনের উপরই আমি ছেড়ে দিলাম, তোরা যত খেতে পারবি ততটুকু খা, খেয়ে আমাকে এবারে আমাকে বলবি না স্যার 1 বছরে আমাকে পাস করাতে হবে। বলতে পারলাম তুই যবে আমার বেয়ার এক শেষ করবি আমি তবে থেকে বলবো প্রিলিমসে বসতে যা, তার আগে। ঠিক আছে? তাহলে এবার প্রিলিমসে কবে বসবি তুই ডিসাইডেড, এন্ড ইউ টেক দ্য ডিসিশন। পরীক্ষা কন্টিনিউ দিতে থাক আর আমাকে পড়া প্রতিদিনকে দিতে থাক, বুঝতে পারলাম? পড়া দিলেই দেখবি এগোচ্ছি। কেন পাস করছিস? পাস করলে তো ধরতে পারি এই কিন্তু 6 মাসে পেয়ে যাবে। তোর তো এখন ওবিসির মামলায় মিটতে ডিসেম্বর বাজার, তাহলে মাহমিটের পরের বছর জানুয়ারি চলে যেতে পারে। ওবিসির মামলা এখন 20 বছর জলে ঢুকে বসে আছে। কবে দিতে পারবে? আমি তো মোটামুটি আমার 2027। কেন? কারণ 26 আমার সার্টিফিকেট পেতে পেতেই অক্টোবর আগস্ট হয়ে যাবে। সেপ্টেম্বর হয়ে যাবে। 26 পরীক্ষা দিয়ে দিবি। 26-এ 23-24 পরীক্ষা তো হতে পারে, যদি না হয় আলাদা কথা। তুই রেজাল্ট হাতে এসে গেলে তুই 26-এর পরীক্ষা দিয়ে দিতে পারিস, 24-এর পরীক্ষাও দিতে পারিস, 23-24-এর পরীক্ষা। 23-24-এর পরীক্ষা মোটামুটি 25-এ হবে না আমাদের কাছে, মোটামুটি সেরকম। ওগুলো সব হবে, তো অল ইন্ডিয়া পশ্চিমবঙ্গ জুডিশিয়াল। হ্যাঁ প্র্যাকটিস ছাড়া পরীক্ষা দিতে দেবে 23, 24, 25 প্র্যাকটিস ছাড়া দেবে, 23, 24 তো দেবেই দেবে। তাহলে কি আমি এআইবি ছাড়াও দিতে পারবো? না এআইবি ছাড়া দিতে পারবো। তাহলে আমাকে তো এই 27 সাল অবধি হবে, আর 6 মাসের মধ্যে ঠিক আছে তুই 27-এর মধ্যে দিবি, 27-এর মধ্যে রেডি চল, প্রথম কর।
কিন্তু ঘটনাটা হচ্ছে তো রেডিটা থাকলে পরে তুই আরো বেশি করে ডেসক্রিপটিভটাকে রেডি করতে পারবি। ওইটাই আমি ওটা ছেড়ে দিয়েছি। তাহলে আর রিয়া তুই কবে পরীক্ষা দিবি? স্যার কি এখনো তো সেইভাবে প্রিপারেশনটা হয়নি। আচ্ছা, এখন আজকে থেকে টার্গেট নিয়ে কবে দিতে পারবি? তোকে হ্যাঁ, আজকে থেকে টার্গেট নিয়ে এর পরের যে পরীক্ষাটা হবে, একবার পরীক্ষায় বসবো আমি। বসে পরীক্ষায় অ্যাটেন্ডেন্স নষ্ট বসবো। করবি? হ্যাঁ, বসে অ্যাটেন্ডেন্স নষ্ট করবি? না অ্যাটেম্পটা নষ্ট করব না, আমি বসবো, বসে না আমি অনেস্টলি চেষ্টা করছি স্যার এইবারে বসার। না আমি বলছি তুই এসসি এসটি না জেনারেল? না না জেনারেল, এসসি এসটি হলে তো ভালো হতো স্যার। হ্যাঁ ঠিক আছে, ভালো নয় যখন কালো হয়ে গেছে, তুই এবারে বসবি কার ভরসায় বসবি? তোর নিজের ভরসায় বসবি না কার ভরসায় বসবি? স্যার আপনাদের আশীর্বাদের ভরসা। আশীর্বাদের কিছু হবে না, মা সরস্বতী তোকে আশীর্বাদ করলে কিন্তু কিছু করতে পারবি না, কারণ এটা না, একবার স্যার, একটা চেষ্টা তুক্কা করছি, লাগিয়ে স্যার। বের করতে পারবি না। প্রিলিমসে তুক্কা লাগাবি, তারপরে তুই অপশনালে গিয়ে মেন্সে গিয়ে সব তুক্কা লাগাবি। তোর যদি পরীক্ষা হয় এবারে, যদি মনে কর 6 মাসের মধ্যে পরীক্ষা হয়, সো ইউ নাও টেল মি কি ক্যান ইউ প্রিপেয়ার ইয়োরসেলফ উইদিন 6 মান্থস অল দ্য বেয়ার অ্যাক্ট? নো স্যার, না 6 মাসের মধ্যে হলে আই উইল নট বি এবল টু সিট। 6 মাসের মধ্যে পরীক্ষা হলে তুই 6 মাসেও এই পুরো বেয়ার অ্যাক্টটাকে কমপ্লিট করতে পারবি না। না সব কটা মনে হয় না স্যার পারবো 6 মাসের মধ্যে। কেন? তুই যদি কটা তুই আমার এই যেরকম ভাবে পিয়ারি টার্গেট নিয়েছে, তুই ওইভাবে টার্গেট নিতে পারবি না? স্যার আপনার সাথে আমার একটু কথা আছে, আমি পরে বলবো আপনার সাথে একটু আচ্ছা কথা। ঠিক আছে, মানে কোনো ফ্যামিলিগত ইস্যু আছে যার জন্য? হ্যাঁ হ্যাঁ, বলবো আপনার সাথে একটু কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুই 6 মাস 1 বছর যেটাই হোক কর, কিন্তু রেডি করে তারপরেই পরীক্ষায় বসিস, কিন্তু তার আগে পরীক্ষায় বসে অ্যাটেন্ডেন্স নষ্ট করিস না, কারণ তোদের প্রত্যেকের তোরা জাজ হয়, এটা আমি শুধু চাই না, আমি বিশ্বাস করি এবং সেটা আমি করে দেখাতে পারি। শুধু তোরা যদি আমাকে একটু সাপোর্ট করিস, তোরা যদি আমার কথা মতো চলিস, তাহলে তোদের জাজ হওয়াটা আমি বলে বলে করাবো, কিন্তু তোরা যদি না শুনিস তো কুকুরের লাজ হয়ে থাকিস, আমার কিছু করার নেই। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। কথা বুঝে গেছিস? চ ইংরেজি করাচ্ছি, খাতা খোল। এই তো পেন্সিল আছে, খাতা বার কর। ডায়াবলিক, ঠিক আছে? রিয়া লিখছিস? হ্যাঁ স্যার লিখছি। ডায়াবলিকের স্পেলিং হচ্ছে DIABOLIC, ঠিক আছে? এবারে ডায়াবলিকের অ্যান্টোনিমস দেওয়া আছে অ্যাঞ্জেলিক, ডিভাইন এন্ড গুড এন্ড নান অফ দ্য অ্যাবভ। লেখ খাতায় লেখ, সব ভিডিও। তোর যদি উত্তর ডাইরেক্ট মনে হয় তুই বলতে পারবি। ডায়াবলিকে বলেছি অ্যাঞ্জেলিক, গুড, ডিভাইন, অল অফ দ্য অ্যাবাভ। ডায়াবলিকে অ্যাঞ্জেলিক, ডিভাইন, গুড, নান অফ দ্য অ্যাবাভ। করলে ওটাই হবে, ডিভাইন। আচ্ছা, আর তো পড়ে রইল দুটো, আর দুবার বলে দে। তার মানে তুই ডায়াবলিকের মানেটাই জানিস না, গুগলে দেখে নিস ডায়াবলিকের মানেটা কি। ডায়াবলিকের মানে আমি বলেছি তার অ্যান্টোনিম করতে, তাহলে অ্যান্টোনিম মানে কি? বিপরীতার্থক শব্দ। ডায়াবলিক মানে হচ্ছে কি? ডিস্ট্রাকটিভ বা ডিস্ট্রাকশন বা ব্যাড বা অবস্ট্রাকশন, লাইক দিস অল। তাহলে গুড, তাহলে তুই তুক্কা মেরে, তার মানে তোর কাছে কথা হচ্ছে তুই ডায়াবলিক শব্দটার মানেই জানিস না। আমি তোদের আজকে যেটা করব সেটা হচ্ছে এইরকম উদ্ভুতুরে শব্দ লিস্টটা লিখিয়ে দিচ্ছি, তোরা এর মিনিংটা খুঁজে বার করে নিজেরা লিখতে পারিস, বা আপনি ওয়ার্ড লিখে দিন, আমরা অ্যান্টোনিম আর সিনোনিম। অ্যান্টোনিম বলে কিছু হয় না, সিনোনিম বলে কিছু হয় না। আমি ওয়ার্ডের মানেটা জানলেই
আমি সিনোনিমসও পারবো, অ্যান্টোনিমসও পারবো। অপশনে যা ছিল অ্যাঞ্জেলিক, গুড, ডিভাইন, তুই কি তিনটের মানে জানিস না? জানতিস না কোনটা ডায়াবলিকের মানে? বোম্বাস্টিক ওয়ার্ড গুলো আমরা জানি না বলে ওর থেকে যে অপশন গুলো দেয় সেগুলোকে আর আমরা সিলেক্ট করতে পারি না। আমি সেই জন্য বলছি যে আমি বোম্বাস্টিক ওয়ার্ড গুলো দিচ্ছি, সেই বোম্বাস্টিক ওয়ার্ড গুলোকে তোকে কি করতে হবে না, মিনিংটা রেডি পারবো মানে ডিকশনারি থেকে দেখে বা কোথাও থেকে দেখে লিখে রেডি করে নিতে হবে। বুঝতে পেরেছিস রিয়া? হ্যাঁ স্যার। চলো ডায়াবলিক, আমি অ্যান্টোনিম সিনোনিমস এসবের চক্করেই যাচ্ছি না, আমি শব্দগুলোকে আগে চেনাতে চাইছি। বুঝেছিস? ডায়াবলিক, পেনিউরি, যদি কোনোটার বানান বুঝতে অসুবিধা হয় আমাকে বলবি। পেনিউরি, PENURY, সব ক্যাপিটাল এলে। ডায়াবলিক, DIABOLIC, ডায়াবলিক। পেনিউরি, PENURY, পেনিউরি। হয়েছে স্ল্যান্ডার, SLANDR, স্ল্যান্ডার, DR DER, SLANDER, স্ল্যান্ডার। রেভারেন্স, REVERENCE, রেভারেন্স। হয়েছে আচ্ছা এখানে, আচ্ছা এটা একবার করে দিই, দিয়ে এর সঙ্গে আবার ক্লোজেস্ট মিনিং যেটা আসে পরীক্ষায় সেই ক্লোজেস্ট মিনিংটা আরেকবার লেখাবো, মানে যেগুলো ফ্রেজ গুলোর মানে কি সেটা পরে লেখাবো, ঠিক আছে? আচ্ছা, ট্রানজিয়েন্স, TRANSIENCE, জেনিথ, ZENITH, এগুলো যেই করে নিবি আগের দিন, আমি এটা থেকেই পরীক্ষা দেবো, দেখবি তোরা করতে পারবি। কেন? এই ওয়ার্ড গুলোরই মানে জানিস, এই ওয়ার্ড গুলোর মানে জেনে গেলে দেখবি জেনিথের অপশন দেখবি। অবশ্যই না, এখানে দুটো অপশন আমার ফটো দিয়েছে, একটা লিখে রাখ নাদি, আর একটা লিখে রাখ অ্যাবিস, NADIR, আর একটা হচ্ছে ABYSS, ঠিক আছে? আচ্ছা ওখানে কি অপশন গুলো দিয়েছিল সেটা একবার দেখে রাখি। একটা আগে তোকে একটু আগে একটা কি দিলাম, ট্রানজিয়েন্স দিয়েছি না, ট্রানজিয়েন্স এর অপশন দেয় the flux and change of the time, মানে জাস্ট মিনিং, the flow of time, the future being trapped in time, মানে তো সবকটাই বুঝতে পারছিস। the flux and change of the time, the flow of time, the future being trapped in time, just transience দিয়ে তার মানে বলো। পাচ্ছি মারবো কানে ডগায়, চলে শুধু তুক্কা বাজি। আমি দেখে দিয়েছি, হয়নি না। চ আচ্ছা নেক্সট, এই তোদের আছে তো কি বলে রিজনিং ক্লাস আছে তো, রিজনিংটা করতে আসিস না কেন? রিজনিং ক্লাস এবার থেকে চলে আসবি, আজকে থেকে বলে দেবো রিজনিং ক্লাস চলছে তো। রিজনিং ক্লাস যেমন if rat is equal to 239, man is equal to 537, rose is equal to 2641, then sheep is equal to what? আমি আজকে বলে দেবো, আজকে বলে দেবো রিজনিং ক্লাস। আমি তোদের লনি মাথা পাগল করে দিচ্ছিলাম, আর রিজনিং তোদের এই সপ্তাহ থেকেই চালু করে দেবো, রিজনিং এর ক্লাস চলে আসবি, ঠিক আছে? হ্যাঁ, আর তোদের তো অঙ্কও করতে হবে না। আর কি বাদ কি বাদ ছোট বলে দিন ছুটি দাও, মানে কি আছে এটা নরমাল, কি বাদ আছে অল্প বলিস, কি বাদ আছে ছোট বলে দিন ছুটি দাও। আমি কি করবো? এই দেখ তোকে, এই দেখ দা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল প্রিলিমিনারি কোশ্চেন 2016 তে এই ওয়ার্ড গুলো এসছে। এবার তার সঙ্গে কোশ্চেন এসছে যেটা একটু আগে বললাম, কি rat is equal to 239, 30% তো মেলে, BYQ 30% তো মেলে, এবং ওটার ভরসাতেই তো সবাই জুডিশিয়ালে যায়, দিয়ে কেউ চান্স পায় না সেটা বড় কথা না, কিন্তু কিছু কোশ্চেন তো করে এসেছি স্যার কোন দিচ্ছি BIQ থেকে, কিছু কোশ্চেন BIQ থেকে দিয়ে যদি তো ফেলও করে তাও সে ছি 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 রে রবি ছি। চলে বলছি বলছি বলছি
if rat is equal to 239, man is equal to 537, এটা লিখিস না, আমি বলছি কি কোশ্চেন এসেছিল। রোজ is equal to 2641, সিট মানে কি? আবার অঙ্ক কি দিয়েছে? A train goes from a station A to another station B with the speed of 40 km/h and coming back with the speed of 60 km/h. What will be the average speed? আরেকটা অঙ্ক দিয়েছে, oranges are bought at 6 for ₹50 and sold at 5 for ₹10. What is the final position of the profit and loss? So 20% profit, 25%, মানে এগুলা না ছোট অঙ্ক। এসব অঙ্ক মানে করিয়ে মানে শিখে গেছি। এসব অঙ্ক তোদের একদম মুখস্থ করে দেবো, মানে এসব অঙ্ক এই ছোট অঙ্কই আসে। এই অঙ্কটা তোদের আমি একদম ফাটিয়ে দেবো, চিন্তা করিস না। কিন্তু অঙ্কগুলো করতে হবে, কিছু অঙ্ক একদম টোপো টাইপের আছে, করে দেবো, এত মোটাই আসবে ধাপে ঘা। এগুলো হলো ধাপে ধাপের অঙ্ক, কোনো চাপ নেই। কিন্তু আগের অঙ্কটা ফেটে দিয়েছে। এই অঙ্কটাও করতে হবে, রিজনিংটাও করতে হবে, ইংলিশটাও করতে হবে, বাংলাটাও করতে হবে। হ্যাঁ, তাহলে লটা শেষ করতে পারছি না। হ্যাঁ, গসিপিং নেই, চ্যাটিং নেই, ডেটিং নেই, সেটিং নেই, কিডিং নেই, এইসব মানে সব আছে, ঠিক আছে। বায়োলজি নেই, ফিজিক্স নেই, কেমিস্ট্রি নেই, তবে থাকতেও পারে। কেমিস্ট্রি এইভাবে আসতে পারে, সাধারণ লবণের কেমিক্যাল নামটি বল, চিকে চিকে। স্যার আমি একটু অফ হচ্ছি স্যার, কিছুক্ষণের জন্য। আচ্ছা, আমি বাকিটা নিয়ে নিচ্ছি আমি। ওয়ার্ড গুলো লিখে নিস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখেছিস, বলছে কর্ডেলিয়া ইজ দ্য নেম অফ দ্য ক্যারেক্টার ইন হুইচ অফ দ্য শেক্সপিয়ারস প্লেস? কর্ডেলিয়া শেক্সপিয়ারের কোন নাটকের চরিত্র? বল, জুডিশিয়াল। Yes, right. আমি লিটারেচার স্টুডেন্ট স্যার। You are literature student. এটা ফাটিয়ে দিবি বাকিদের। What mineral is tender? Coconut water rich in sodium, potassium, iron, carbon. What mineral is tender? Coconut water rich in, মানে কোকোনাটে বললাম তো, সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, কার্বন। Which is the world? খিচুড়ি আছে না? Which is the world's fifth largest ocean? এবার বল, ভূগোলটাও ছিল নাকি? নাইটের অব্দি তো ছিল। প্যাসিফিক ওশেন, আটলান্টিক ওশেন। এই চল। Which is the world's fifth largest ocean? Pacific Ocean, Arctic Ocean, Atlantic Ocean, Mediterranean Ocean. এটা পারবি না, কারণ ফিফথ লার্জেস্ট মানে ডোমেস্টিকটা হবে, ওপর নিচে আছে, এই জন্য মাঝখানে পুলিশে বলে বললাম চ। ও তারপরে এখানে আছে সুনামি অ্যাওয়ারনেস ডে কবে হয়েছিল, মানে এইরকম সবই রকমের অঙ্ক আছে। বাহ বাহ বাহ, হ্যাঁ কিন্তু দিয়েছে তো ভাই। সুনামি অ্যাওয়ারনেস ডে, ওটা তো চিকে। UNESCO Creative Cities Network has added which Indian city as its new member in music category? Patiala, Varanasi, Lucknow, Jaipur. The music achies. Who declares which country free from Ebola? Listen, এগুলো সব করিয়ে দেবো। হ্যাঁ, ওই একটাই শেষ। লিটারেচার তোকে গুছিয়ে দেবে নাকি? হ্যাঁ, আমরা যেটা করছিলাম তুই ভুলিয়ে দিচ্ছিস, ইংলিশের ওয়ার্ড লিখছিলাম, তাই তো রে? তারপরে আপনার হচ্ছে ঠিক বলেছিস, বললাম তো। লাভ নেই, সবই লাভ আছে। সবই পড়েছি, এখন মাথায় রাখতে নেই। কি অবস্থা! আপনি ওই বইটা পড়বেন, যদি ওই বইটা বই দিয়ে পড়েন, ব্ল্যাক ম্যাজিক লিখে দাও।
মানে সেও একটা শিখে রেডিটের অংশ হয়ে গেছিস? যাবে শিখে গেছিস? না ও এই একটা হয়ে গেছিস? রেডিটের অংশ হয়ে যাবে জেনেসিস, দেখ। GENESIS GNESIS। বেঞ্চ, শেফ। বেঞ্চ বেঞ্চ নয়, বেঞ্চ, BANCH। বেঞ্চ হ্যাঁ, তারপর SHEAF, শেফ। SHEAF রিপলিং মানে জানিস? আর দিচ্ছি না, এত ইজি ওয়ার্ড নইলে লিখে নিবি। রিপলিং, malfunction, shine, sound, scratch, glitch। GLITCH একদম। নিচে কি কি অপশন আছে স্যার লেক্সিকোগ্রাফি, লিখে নে বারবার লেক্সিকোগ্রাফি। LEXI হ্যাঁ, LEXI, হ্যাঁ হ্যাঁ CO হ্যাঁ CRAPHY একদম। কন্ট্রোল, CONTOR EOUR। বাইগট, পলিএন্ট্রিস্ট। PY বাইগট ইয়ালি, PIGOT, পলিএন্ট্রিস্ট। POLY ANDRIST, মিসোগ্যামিস্ট। লিখে রাখ না রে বাবা, কেন বকাচ্ছিস? এটা তো আবার ওকেও দিতে হবে না, শরীর করতে জন্য বলা হবে না। মিসো, MISO, GAMIST, মিসোগ্যামিস্ট। হয়েছে? এলি কি? ব্যালাড, ব্যালাড দিয়ে আমাদের এডি ব্যালাড মানে তো জানবি তো এলি কি, ব্যালাড, এটি এগুলো তো, এলিজি একটা ভালো কবিতা আছে এলিজি রিটেড ইন কান্ট্রি চার্চিয়ার VICRIOUS আর VIVACIOUS, VICARIOUS, আর একটা হচ্ছে VIVACIOUS। হয়েছে? ক্লোজেস্ট ওয়ার্ড। আবার এর মধ্যে তোদের আরেকটা যেটা পড়াতে হবে সেটা হচ্ছে কারেক্ট স্পেলিং, স্পেল বি করাতে হবে। মানে পাশাপাশি সব গ্লজি, গ্লজি, স্লিক, গ্লজি জানিস কিন্তু এটা তো সবার জন্য করাচ্ছি, সেই জন্য দেখাচ্ছি। হ্যাঁ, স্লিক, SLEEK। হ্যাঁ, তারপরে হচ্ছে ভেন্টিলেটিং। আর লেখাতে হবে না, তাহলে জুডিশিয়াল দিতে হবে না। ভেন্টিলেটিং আর লেখাচ্ছি না, এখানে অপশন দিয়েছিল ভেন্টিলেটিং। ভেন্টিলেটিং আর লেখাবো বল? হ্যাঁ, সব লিখে। এইগুলো নিয়ে একদিন হবে, হ্যাঁ, বসে বসে কোশ্চেন অ্যান্সার রেডি করা হবে, ঠিক আছে? ওইগুলো সব করে দেবো। এইগুলো আমি করাবো। আমাকে যদি আমার বিয়ার একটা নিয়েও চিন্তা করতে হয় তাহলে কি করে হয় বলতো? পড়া না পারলে কি করবো? পাক্কা তো? তাহলে আমি পড়ার ইন্টারেস্ট পাবো। ও না, ওটাতে তোমার কোনো ইগো হার্ট হবে না। স্যারের সামনে কান ধরে রয়েছে, বাকিদের সামনে যখন তখন তো ইগো হার্ট হবে। তবে তো তাহলে কোনো লাভ নেই। স্যারের সামনে তুই তবে যদি আমি দুটো স্কেলের বাড়ি মারবো, হাত পাততে দুটো স্কেলের বাড়িতে হাত ধরে দিবি, কান ধরে দাঁড়িয়ে দিবি, নীল ডাউন করে দিবি, তুই জানিস স্যারের সামনে কি আছে। কিন্তু যখন বাকিগুলো থাকবে তাদের সামনে তো পুরো চলে যাবে অপমানটার মতন, ভেতরটা জেলাসি হবে, প্রেস্টিজ ডাউন হবে, তখন থেকে তো এটা এই অপমানটা হতে দেওয়া যাবে না। অতএব ফাটিয়ে যাবো, চিন্তা তো তবে আসবে। স্যার ধরবে, পারবো না, যা হবে হবে। এরকম যদি তোর অ্যাটিটিউড থাকে হবে কিছু। তোর আমার সামনে কান ধরে দাঁড়াতে, নীল ডাউন হতে, স্কেলে মারতে, স্যারের অপমান তো আসি। এরপরেও অপমান করতে হবে সেদিনের মোটিভেশনের পরেও। তাতেও কি কিছু শুধরেছিস বলতো শোনা? ওই একটাই। আর তো বাবা শুধু বুদ্ধু বানানো না রে, এই জেলাসি, এই বলে ইগো হার্ট, এই অপমান সফল হতে গেলে কি কি লাগে বলতো?
ফাস্ট। সোনা পিটতে হয়, লোহা পিটতে হয়, ধীরে কাটতে হয়, কোন জিনিস আঘাত বিনা সুন্দর বা মূল্যবান হয়। তাহলে তোকে কি আঘাত করবে? তোকে তো আর ওই হাতুড়ি মেরে আঘাত করলে তোর ভেতরটাকে কি আঘাত করবে? আমি দুটো কথা বললে আঘাত হবে, কিন্তু সেটা হচ্ছে কি ওই 10 কিলোর হাতুড়ি, কিন্তু মনে কর ছেলে মেয়েরা সব রয়েছে, তার মধ্যে তুই কান ধরে দাঁড়াচ্ছিস, ধাক্কা ধাক্কা, আগুনটা জ্বলবে। আগুন না জ্বললে পারে ও চালতা হ্যায়, তো সে কোনোদিন সফল হতে পারবে না। আর সেই জন্য বললাম তোকে যখন বাকি লোকেদের সামনে কান ধরে দাঁড় করাবো, তখন তোর ভেতরের হার্টটা 50 কিলোতে লাগবে। পরের দিন এটা যাতে না হয়, হয় লাইন থেকে ছিটকে বেরিয়ে যাবি, হয় পড়া দেওয়া বন্ধ করে দিবি, আর নইতে ফাটিয়ে পড়ে আসে। ওই রুমে অ্যাপ্লাই করছি, ফুল সাকসেস। যারা পারিনি তাদের ছেড়ে দিয়েছি আমি, তোরা পরের ছেলে পরমানন্দ, যতই যা উৎসন্নে আমার ততই আমরা। পড়া পড়ে এসে যদি বলিস পড়া দেবো তো দে, না দিবি তো না, না দিবি তোর বাবার পয়সা নষ্ট, তোর বছর নষ্ট, কেরিয়ার। যে মেয়েগুলো এবার পড়া দিচ্ছে তারা ফাটিয়ে দিচ্ছে, কারণ কান ধরে দাঁড় করাবে, তারা আবার পড়ছে, বাকিগুলো ডিপ্রেশন খাচ্ছে। ওই তিনটে মেয়ে তো ঘুম করে পড়া দিয়ে হচ্ছে যে তুই যখন পড়া দিতে শুরু করবি, বাকিগুলো ডিপ্রেশন পেয়ে যাবে। তোদের ক্লাসেই আছে একজন আরেকজনকে পিন মারামারি করছে, ঠিক আছে, হিংসা জেলাসি সব আছে, এই ক্লাসেতেও রয়েছে, ওই ক্লাসেতেও রয়েছে। তো এইটাই তো আমি চাই যে ওকে হিংসা কর, এ ওকে জল, এ ওর থেকে এগিয়ে যাচ্ছিস দেখে ঝুলে পুড়ে লুচি মতন ফল ছাড়খাড় হয়ে যা, আমি তো চাই এটা। এবং যে পারছিস না সে অপমানিত হ, আমি তো চাইছি, এগুলোই তো হবে। এই 3 বছর 2 বছর 1 বছরটা পুরো পুরো ব্যাচটা ঘেটে দিয়েছে, বুঝলে, ব্যাচে যে আগুন জ্বলছিল গনগন করে, পুরো একদম রুটি শেখা হয়ে যেত, সফলতার রুটি, ঠিক না? এই 3 বছরটা করে পুরো মাঝখানটা গেজিয়ে গেছে, কিন্তু আবার আমি ধরে নিচ্ছি, বুঝতে পেরেছো? আমি কদিন ছেড়ে দিয়েছিলাম, কারণ তোদের ওই এটা খেতে সময় লাগবে তো কিছুতে, আমি জানতাম তখন ঢুকে লাভ নেই, তখন তোরা ওইটা ওই নিয়েই পড়ে থাকবি। ম্যাগনেমেশিয়াস, লেবোরিয়াস, জেনোরাস, ডিলিজেন্ট, MAGNA, কি বললাম বল? NIMOUS, আরেকবার আমি রিপিট করছি, মিলিয়ে নে। MAGNANIMOUS, ঠিক আছে। এবারে জেনোরাস, জেনারাস, আরে আবার পাকামো মারছে, তোর এগুলো তো বাকিরাও নেবে নাকি? ডিলিজেন্ট, DILIGENT, ডিলিজেন্ট। অথরিটেটিভ, স্যার অথরিটেটিভ তো অথরিটেটিভ, AUTHORITATIV, কারণ একটা ভুল হয়ে গেলে ডিকশনারিতে অটো মানে পাবে। সোয়াল, সোয়াম, একটা হচ্ছে SHOAL, আর একটা হচ্ছে SWARM, SWARM একটা, SHOAL একটা, আর একটা হচ্ছে ফ্লক, FLOCK, ঠিক আছে। হ্যাঁ, আর একটা হচ্ছে PSEU, DONYM, সবাই ক্লাসে থাকলে আমি বোর্ডে লিখিয়ে দিতাম, মিসিং হতো না। তুই তো দিবি, ওই জন্য আর উঠলাম না। আর একটা হচ্ছে TUMU, হ্যাঁ, TUMULTUOUS, বুঝতে পারছি ওয়ার্ড গুলো কেন দিচ্ছি? বল কি হতে পারে, মিনিংটা বল আমাকে, তাহলে বুঝে যাবো যে হ্যাঁ জানিস। জাইগ্যান্টিক,
সিকোয়েন্স ইনোভেশন আগে লিখে দেন আমাকে দিয়ে। স্যার কি আছে জায়গান হ্যাঁ জায়গাটি বললাম তো GIGAN DIC yes ইলিউশন অ্যালিউশন ইলিউশন 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 লিখলাম হ্যাঁ অ্যালিউশন অ্যালিউশন লিখলাম ইরুডিশন ERU EITIOA DATIO টিএ কেন ডিশন TITIOA আবার বলে দিচ্ছি ERUTITIOA হয়ে গেল। এবারে হচ্ছে ইভলিউশন EVOAUTI কপিয়াস COPIOUS দেখ তুই লিটারেচারের স্টুডেন্ট হয়ে কোনোটা পড়তে যাবি তাহলে বাকিটা কতটা হবে প্রলিফিক প্রফিউজ ফার্টাইল তারপর প্রফিউজ প্রফিউজ কপিয়াস ফার্টাইল কপিয়াস COPIOUS ওটা প্রলিফিক তো স্যার কত PROLI প্রলিফিক প্রফিউজ হ্যাঁ একটা একটা করে আলাদা 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 হ্যাঁ প্রফিউজ প্রফিউজ কপিয়াস OPIOUS তারপরে হচ্ছে ফার্টাইল ফার্টাইল না ফার্টাইল ফার্টাইল আর আছে হ্যাঁ FERTILE ফার্টাইল অ্যাবান্ডন আবার করতে বাবা ইনি কিছু কিছু মানে জানি স্যার renovation regeneration recover resurrection renovation regeneration recover রিকভার resurrection sheepish shielded mortified patient এই অবধি রিকভারের পরে কি বললেন কি বললাম রে recover resurrection regeneration renovation RESURRECTIOS TIS SURREC হ্যাঁ renovation regeneration recover হয়েছে চারটে। এবারে হচ্ছে তোর shielded mortified SHIELDED mortified MORTIFIED হয়েছে MORTIFIED হয়েছে descent 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 একটা হচ্ছে DECENT কি আবার DECENT কি তো বললাম ই আবার বলি না না DECENT আর একটা হচ্ছে DISSENT DISSENT আরটা হচ্ছে SCENT হ্যাঁ আর একটা DESCENT আর একটা হচ্ছে DESCENT এটা তো লিখেছি স্যার কি করে লিখবি একটা লিখেছি আর একটা DECENT ওটাও তো লিখেছি স্যার হ্যাঁ ডিসেন্ট লিখেছিস DISSENT লিখেছিস ডিসেন্ট লিখেছিস একটা লিখেছি DECENT DECENT লিখেছিস একটা লিখেছি DECENT DECENT হ্যাঁ একটা লিখেছি DISSENT হ্যাঁ একটা লিখেছি DESCENT DESCENT হ্যাঁ আচ্ছা হ্যাঁ আরেকটা কি ওই তো বললাম DESCENT না ওটাই কি করে ওটা DEC আর এটা DES ও DECENT আছে ডি কোন কি বলছে দেখে দিকে কি বলাচ্ছিস ভগবান এই তো DECENT DSCENT উফ ও লাস্টে একটা T একটা D আর কি আছে এখান থেকে আর কি আছে হ্যাঁ বাবা ও এমনি তুমি হবে কি না জাজ করবে তুমি বলবে ফাঁসি তুমি বলবে যে এমনি এমনি সবাই তো গিয়ে বসে বলবে খুন ফাঁসি আর জেনে দে এটা কি বলছো সব লাগবে বাবা তুমি যা যাবে শরৎচন্দ্র শেক্সপিয়ার বঙ্কিমচন্দ্র মধুসূদন ওদিকে হচ্ছে আবার অঙ্ক পার্সেন্টেজ প্রফিট লস
কে বার করেছে? তোমার জায়গায় অন্য কেউ নিয়ে নেবে। অ্যাপ্রিভিয়েট, অ্যাম্পলিফাই, বাহ স্যার এক্সপ্যান্ড, এক্সপ্লেইন। স্যার আপনি তো এটাই লাভ করুন বলো কি এক্সপ্লেইন, অ্যাপ্রিভিয়েট, এক্সপ্যান্ড, অ্যাম্পলিফাই বলেছি? ঠিক না স্যার তাহলে হ্যাঁ, তাহলে 24-এরটা লিখে নে। দাঁড়া বলে দিচ্ছি, 24-এর ইলুস্ট্রেটরটা লিখবি আর ওইটা লিখে নিবি, হয়ে যাবে। দাঁড়া, আর এটা সব কি আছে? প্রচুর আছে, যেখান থেকে দিতে 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 এই পেজ অবধি কর। হ্যাঁ, এই 24-এর থেকে ওটা লিখে স্যার আমি আপনাকে বললাম না এই প্রিপারেশন নিয়ে যদি স্কেল আপ হয় তাহলে লাভ, এটাতে আপনি হাসলেন খুব ছি 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 ছি, আবার বললাম ছি 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 রে নবী ছি। কেন হ্যাঁ